মাদক ব্যবসা বন্ধ করো, করতে হবে করতে হবে। মাদক ব্যবসা বন্ধ করো, করতে হবে। একটা মাদক ব্যবসা বন্ধ করো, বন্ধ করো, মাদক বন্ধ করো, করতে হবে। এলাকায় আমরা মাদকাসক্ত ব্যবসা করতে দিব না। আপনারা কি বলেন? আমরা চাচ্ছি একটা পরিচ্ছন্ন পরিবেশ। চুরি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, খুন এগুলির মূল মেরুকরণ, মূল বিষয়টা হচ্ছে মাদক। মাদক খেলে মাদকাসক্ত ছেলেটা তার এমন কোনো কাজ নাই করানো যায় না। সে খুন খারাপিতে শুরু করে, চুরি ছিনতাই সব করে থাকে, যার বাস্তব উদাহরণ আমাদের এলাকায় আমরা দীর্ঘদিন ধরে টের পাচ্ছি। এখানে চুরি বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে, ধর্ষণ, বিভিন্ন অপরাধ। এই অপরাধ থেকে আমরা বাঁচতে হলে মাদককে আমরা নির্মূল করবো ইনশাল্লাহ। আমরা মাদক নির্মূল করব। মাদক নির্মূল করতে পারলে আমাদের এলাকার যে সমস্যাগুলি আছে এগুলি ইনশাল্লাহ কমে যাবে 80%। যারা এখানে মাদকের ব্যবসা করে থাকে তাদেরকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, আপনারা আমাদের এলাকা থেকে বিতাড়িত হয়ে যাবেন। যারা বাড়িওয়ালারা মাদকের ব্যবসা যারা করে, বাড়িওয়ালারা যারা ভাড়া দিচ্ছেন, তারা আল্লাহর রাস্তে তাদের ভাড়া দিবেন না। একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাশরাবিল খামর ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহর হাবিব বলেছেন যে হে উম্মতেরা, তোমরা মদ এবং মাদকতা ছেড়ে দাও, কারণ এই মদ মাদকতা সমস্ত অপরাধের মূল উৎস। আপনি যদি দেখেন যে আমাদের এই সমাজে যত ধরনের অপরাধ হচ্ছে, সমস্ত অপরাধের মূল হচ্ছে মাদকতা। 2 নাম্বার, আমাদের দেশের অর্থনীতি আমরা অনেক দূর এগিয়ে নিতে যেতে চাচ্ছি, কিন্তু আমাদের এই মদ এবং মাদকতার কারণে আমাদের অর্থনীতি অনেক পিছিয়ে গেছে। আমরা একটা ছোট্ট উদাহরণ হিসাবে বলেছিলাম যে আমাদের এই দেশে প্রায় 50,000 কোটি টাকা বছরে এই মাদকের পেছনে খরচ হয়, যা দিয়ে আমাদের দেশে যদি শিল্পায়ন করা হতো, আমাদের দেশে বড় বড় গার্মেন্টস এবং বিশাল বড় বড় শিল্পনগরী তৈরি হতো। আমাদের এদেশে যদি ওই অর্থায়ন দিয়ে রোডঘাট ঠিক করা হতো, তাহলে আমাদের এদেশে টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশে কমপক্ষে 6 লেনের রাস্তা হতো। আমাদের এই যে টাকাগুলা যদি আমরা সঠিকভাবে খরচ করতাম, আমাদের পদ্মা সেতুর জন্য ওয়ার্ল্ড ব্যাংকের কাছে কোনো প্রকার ঋণ নিতে হতো না। আমাদের এই অর্থায়নগুলা যদি আমাদের কোনো গবেষণায় খরচ করা হতো, তাহলে বিশ্ববাজারে আমাদের বিশাল কোনো অর্জন থাকতো। কিন্তু দুঃখজনক এবং পরিতাপ এবং আফসোসের বিষয় হচ্ছে, আমাদের এই সবগুলো টাকা, এই বিনিয়োগগুলা বাংলাদেশের সীমান্ত দিয়ে ডলার হয়ে পাচার হয়ে আমাদের এদেশের লক্ষ কোটি মানুষের বিশাল সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। ধরলে কিন্তু ছাড়ি না। আমি একবার একটা লোক ধরেছিলাম, আমাকে বিভিন্ন ভাবে অফার দেওয়া হয়েছে। আমি আবারও বলছি, পঞ্চায়েত কমিটি এবং এলাকার জনগণের শর্ত মেনে আপনারা যদি পুনর্বাসন হন, আপনাদেরকে সকল প্রকার সহযোগিতা দেওয়া হবে। তা যদি না মানেন, আমি পঞ্চায়েতদেরকে বলছি, আপনারা সকলে মিলিত ভাবে মাদকের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। আমি আইনগত ভাবে যত প্রকার সহযোগিতা আছে আমি দেবো ইনশাল্লাহ। আমি আপনাদের সাথে আছি এবং আপনারা আমার সাথে থাকবেন। প্রত্যেকটা মাদক ব্যবসায়ী ধরে থানায় হ্যান্ড ওভার করবো ইনশাল্লাহ। আর রাত্রিবেলায় প্রত্যেকটা বাড়িওয়ালা ভাইদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা প্রত্যেকটা বাড়ির সামনে একটা লাইট জ্বালিয়ে দিবেন, যাতে যারা এই অপকর্ম করে তারা যেন অন্ধকারে এই অপকর্মের আশ্রয় নিতে না পারে। আমাদের এলাকা থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক বলতে কোনো শব্দ আমাদের এলাকায় থাকবে না, কারণ এই মাদকের কারণে আমাদের এলাকার গার্মেন্টসের মেয়েরা ঠিক মতো গার্মেন্টসে যেতে পারে না, ইফতিজিন করে। কিশোর গ্যাংয়ের জন্ম হয়েছে একমাত্র মাদকের কারণে। আপনার আরেকটা বিষয় দেখেন, এই অর্থ এলাকায় এত চুরি ছিল না। আমরা 2-4টা চোর যাই ধরেছি, ধরে মেরে ছেড়ে দিয়েছি, কিন্তু মূলত এটা আমরা তলিয়ে দেখেছি একমাত্র সেই চুরিটা হয় একমাত্র মাদকের কারণে। তাই আমরা এই সমাজ থেকে মাদককে ইনশাআল্লাহ জিরো টলারেন্স দেখাবো। আর
মাদকদ্রব্য বন্ধ করো। অ্যাকশন। গাঁজা করে রাস্তা না। অ্যাকশন। মাদক ব্যবসা বন্ধ করো। মাদক ব্যবসা বন্ধ করো। মাদক ব্যবসা বন্ধ করো। মাদক ব্যবসা বন্ধ করো। করতে হবে করতে হবে। মাদক ব্যবসা বন্ধ করো। করতে হবে। একটা মাদক ব্যবসা বন্ধ করো বন্ধ করো। মাদক বন্ধ করো।